বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। মেরিটোরিয়াস পাবলিক কলেজ রংপুরের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আমি মূলত এখানে এসেছি ট্রায়াল ক্লাস নেওয়ার জন্য। প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মোহাম্মদ জহানুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি। আজকে আমি ক্লাস নেব গণিত প্রথম পত্র, উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখা। সরলরেখার জিনিসটা আমরা সবাই বুঝি বা জানি। সরলরেখা এমন একটা সরলরেখা হচ্ছে যার প্রস্থ নেই, উচ্চতা নেই, শুধুমাত্র দৈর্ঘ্য আছে। যেটা হোক, এটা পড়ছি আমরা 6-7 বা 4-5-এ। ওটা আমরা পড়বো না, আমরা শুধু এখন ইকুয়েশনের মাধ্যমে সরলরেখাটা জানবো। প্রথমে আসি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাপনায়। আমরা জানি যদি পরস্পরস্থিতি রেখা, তাদেরকে আমরা বলি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করে অভিমুখে, যেটা মূলবিন্দু নামে পরিচিত। আমরা যদি এখন একটা স্থানাঙ্ক নেই, যেমন 2-3, এটাকে আমরা লেখচিত্রে দেখাবো। এক্স অক্ষ বরাবর যাবে 2 একক, ওয়াই অক্ষ বরাবর যাবে 3 একক। তাহলে বিন্দুটা অবস্থান কোথায় করবে? 2 একক 3 একক। এই জায়গায় নাম দিলাম আমরা পি এক্স ওয়াই, যেখানে এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান 3। এখন এটা আমরা যেটা দেখলাম, এটা হচ্ছে কার্টেসীয় ব্যবস্থাপনা স্থানাঙ্কটা। এখন আমরা দেখব এটারই পোলার স্থানাঙ্ক ব্যবস্থাপনায় কি আসে। এটা হোক পোলার স্থানাঙ্ক ব্যবস্থাপনা। আমরা যেটা করব, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো। সাপোজ পি কিউ, যেটা ও কিউ মানে বোঝাচ্ছে, আমরা জানি সবাই ও কিউ ইকুয়াল এক্স, মানে ভুজ, এই বিন্দুর ভুজ। পি কিউ ইকুয়াল আমরা জানি এই বিন্দুর কুটি ওয়াই। এখন যদি মূল বিন্দু থেকে বিন্দু আমরা যোগ করে দেই, ও পি ধরে নিলাম আমরা, এটা আরটাকে বলা হয় রেডিয়াস, আর এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটাকে ধরলাম আমরা থিটা, আর থিটা। এখন যদি দেখি এক্স ইকুয়ালে যাব না, সাইন থিটা যদি ধরি আমরা, সাইন থিটা ইকুয়াল আমরা কি জানি? লম্ব ভাগ অতিভুজ, পি কিউ ভাগ ওপি। পি কিউ আছে কত? ওয়াই ওপি আর, তার মানে বোঝায় ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। আবার যদি কসের ক্ষেত্রে যাই, কস থিটা ইকুয়াল কি জানি? ভূমি ভাগ অতিভুজ, ভূমি ও কিউ, অতিভুজ ওপি। ওপি মানে আমরা ধরছি বা পাইছি ওয়াই, ওপি মানে পেয়েছি কত? আর। তাহলে এক্স ইকুয়াল আমরা পাই আর কস থিটা। এখন আসা যাক এক্স এর সাথে বা ওয়াই এর সাথে আর এবং থিটার সম্পর্ক। এক কথায় মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব কতটুকু, এবং ওই বিন্দুটা, ওই রেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যদি এখানে এটাকে 1 নম্বর সমীকরণ দেই, এটাকে 2 নম্বর দেই, তাহলে সাংকেতিক ভাষায় 1 স্কয়ার যোগ 2 স্কয়ার, তো 1 স্কয়ার মানে ওয়াই স্কয়ার, 2 স্কয়ার মানে এক্স স্কয়ার, আর সাইন থিটা হোল স্কয়ার আর কস থিটা হোল স্কয়ার। আলাদা করে নিলে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার কস স্কয়ার থিটা। আর স্কয়ার কমন নিলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা আমরা জানি 1, আর স্কয়ার থিটা ইনটু 1 মানে আর স্কয়ার থিটা। এটা আমাদের সম্পর্ক আর এর সাথে এক্স ওয়াই এর।
তাহলে পাওয়া যায় আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং সেই সাথে যদি 1 নম্বর সমীকরণ এক্স ইকুয়াল আর কস হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা যদি সাংকেতিক ভাষায় লিখি 2/1 তাহলে আমরা পাবো y ভাগ x ইকুয়াল আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা, আর কেটে যাবে, এর সমান পাবো আমরা tan থিটা ইকুয়াল y ডিভাইডেড বাই x, থিটা ইকুয়াল tan ইনভার্স y ডিভাইডেড বাই x। এটা হচ্ছে আমাদের থিটার সাথে x এর সম্পর্ক। এখন আসা যাক, আমরা পেয়েছি কি আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিটা ইকুয়াল tan ইনভার্স y ডিভাইডেড বাই x। এটা আমি দেখালাম কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাপনায় প্রথম কোয়াড্রেন্টের ক্ষেত্রে যখন x y, তার মানে আমরা জানি এই কোয়াড্রেন্টে দুইটাই পজিটিভ। যদি বিন্দুটা সেকেন্ড কোয়াড্রেন্টে আসে, আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে x এর মান নেগেটিভ, y এর মান পজিটিভ। যদি তৃতীয় কোয়াড্রেন্টে আসে, আমরা জানি x এর মান নেগেটিভ, y এর মানও নেগেটিভ। আবার যদি চতুর্থ কোয়াড্রেন্টে আসে, আমরা জানি x এর মান প্লাস, y এর মান মাইনাস। এখন আমরা পড়েছি যখন প্রথম কোয়াড্রেন্টে ছিল বা প্রথম চতুর্ভাগে ছিল, এবং দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে, মাইনাস এক্স ওয়াই এর জন্য আমরা জানি আর এর ক্ষেত্রে সেম থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। থিটার ক্ষেত্রে একটু আলাদা হবে। থিটাকে আমরা পাবো কি, এখান থেকে tan ইনভার্স y ডিভাইডেড বাই মাইনাস এক্স। আর পাচ্ছি যে কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট। এবং সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা করব 180 ডিগ্রি মাইনাস থিটা, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট ব্যাক করবে। আমরা জানি আরেকটা কথা, আমরা জানি ত্রিকোণমিতিতে কোণগুলো সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। যদি বিপরীত দিকে ঘোরে তখন সেটাকে বলে ধনাত্মক কোণ, আবার যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তখন সেটাকে বলে আমরা ঋণাত্মক কোণ। ওটা পরে আলোচনা করব। এখানে আসবে আমরা কি করলাম, 180 ডিগ্রি মাইনাস থিটা, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আসে, তাহলে এটা হবে কি পাই মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x। আবার যদি তৃতীয় কোয়াড্রেন্টে হয়, তার মানে কি মাইনাস x মাইনাস y, এর জন্য আমরা কি পাবো, আর এর মান সেম পাবো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। শুধুমাত্র চেঞ্জ হবে থিটার জন্য, থিটা ইকুয়াল tan ইনভার্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই মাইনাস এক্স। তার মানে আমি পাবো 180 ডিগ্রি প্লাস থিটা, মানে থার্ড কোয়াড্রেন্টে আসবে, ফরওয়ার্ড করবে, ব্যাক করতে গেলে ফরওয়ার্ড হবে 180 ডিগ্রি প্লাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x। দেখলাম যে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। এখন আসবে চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে আমরা জানি x এর মান আসে প্লাস, y এর মান আসে মাইনাস। সেটার ক্ষেত্রে সম্পর্ক আর এর মান তো ঠিক থাকবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, শুধু চেঞ্জ হবে থিটার ক্ষেত্রে। থিটা ইকুয়াল আমরা জানি tan ইনভার্স ওখান থেকে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। ফোর্থ কোয়াড্রেন্ট আমরা জানি, আগেও বলেছি যে ত্রিকোণমিতিতে কোণগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। তখন আমরা করব কি, 360 ডিগ্রি মাইনাস থিটা, যেহেতু চতুর্থ কোয়াড্রেন্টে আছে, মাইনাস করে আমার চতুর্থ কোয়াড্রেন্টে আসতে হবে। তাহলে হবে 2 পাই মাইনাস 2 পাই মানে 360 ডিগ্রি tan ইনভার্স y ডিভাইডেড বাই x। ঘড়ির কাঁটার বিপরীত দিকের ক্ষেত্রে আমি দেখালাম ধনাত্মক কোণের ক্ষেত্রে। এখন যদি ঋণাত্মক কোণের ক্ষেত্রে এটাই দেখাই, সেম জিনিস। আমি বলেছি কি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোণটা হয় নেগেটিভ। সেই ক্ষেত্রে যদি এই ঘরটাই ধরি আমি মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে আসবে থিটা ইকুয়াল, আর এর মান ঠিক থাকবে সবসময়, tan ইনভার্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই মাইনাস এক্স। তাহলে আমরা লিখতে পারি মাইনাস পাই, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে আমি কি বলছি যে ঋণাত্মক, সেই জন্য মাইনাস পাই। আবার সে কি করছে, সামনের দিকে আসতেছে, বিধায় প্লাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x। ঘড়ির কাঁটার বিপরীত দিকের ক্ষেত্রে দেখালাম। আবার যদি আমরা ফোর্থ কোয়াড্রেন্ট ধরি, প্লাস x মাইনাস y এর জন্য থিটা ইকুয়াল আসবে tan ইনভার্স
মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স। এটা মানে বোঝাবে শুধুমাত্র এই ঘরে, মানে বিপরীত দিকে আসলে ঘড়ি কাঁটার দিকে আসলে হবে ধনাত্মক ঋণাত্মক কোণ, এখানে শুধুমাত্র হবে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আশা করি পোলারের স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় জিনিসটা তাহলে বুঝতে পারছো। এখন যদি আমি এক্স ওয়াই ছাড়া অন্য কিছু দেই, যেমন ধরি এক্স এর মান 1, ওয়াই এর মান -√3, সেক্ষেত্রে আর ইকুয়াল কি আসবে আমরা জানি, দেখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা √1 + 3 √4 = 2। তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 2a। এখন যদি থিটায় যাই, থিটা ইকুয়াল আমরা দেখলাম tan ইনভার্স y ভাগ x, এখানে যেখানে y এর মান হচ্ছে -√3, x এর মান 1। আমরা দেখলাম এটা কোন কোয়াড্রেন্টে আছে, x এর মান ধনাত্মক, y এর মান ঋণাত্মক। তাহলে x এর মান ধনাত্মক এই ঘরে, y এর মান ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আমরা কি দেখলাম, দুইটা দেখাচ্ছি, tan ইনভার্স মাইনাস tan ইনভার্স √3 ডিভাইড বাই 1, মাইনাস tan ইনভার্স √3 মিন্স মাইনাস tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 মাইনাস π/3। ঘড়ি কাঁটার দিকের ক্ষেত্রে আমি দেখালাম, এই দিকের ক্ষেত্রে যখন যদি বিপরীত দিকে ধরি আসবে থিটা ইকুয়াল, এটা হচ্ছে বিপরীতের জন্য, থিটা ইকুয়াল tan ইনভার্স -√3 ডিভাইড বাই 1 2π মাইনাস tan ইনভার্স √3, tan √3 এর মান হচ্ছে tan ইনভার্স √3 মানে 60 ডিগ্রি মান হচ্ছে √3 π/3। তাহলে আসবে কত, 2 × 6 6π - π ডিভাইড বাই 3 5π/3 হচ্ছে ধনাত্মক কোণ। যখন ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে সেক্ষেত্রে কোণটা পাবো আমরা 5π/3, যখন ঘড়ি কাঁটার দিকে ঘুরবে তখন কোণটা পাবো -60 ডিগ্রি। যদি আমি দেখাই, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা হচ্ছে এদিকে গুলো হবে -60 ডিগ্রি এটা। আর যদি আমি ঘড়ি কাঁটার বিপরীত দিকে দেখাই তখন এই কোণটা, যা প্রবৃদ্ধ কোণ নামে পরিচিত, আমরা জানি সকলে 5π/3, এই পুরো কোণটার মান 5π/3, আর এই কোণটার মান ঋণাত্মক মানের ক্ষেত্রে -π/3। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আসি দুটি বিন্দু x1 y1 এবং x2 y2 এর মধ্যবর্তী দূরত্ব, বললাম এটা a বিন্দু, এটা b বিন্দু। তাহলে ab ইকুয়াল x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, অথবা এটাকে লেখা যায় x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। কারণ উপরে বর্গ আছে, বর্গ মাইনাস কমন নিলে বর্গটা প্লাসটাকে ভ্যানিশ করে দিবে। এখন যদি দুটো বিন্দু দেই 1, 2 a বিন্দু আর b বিন্দু দেওয়া হলো -2, 3, সেই ক্ষেত্রে ab সমান কি হবে, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে পাবো 1 + 2 1 - 2 হোল স্কয়ার -1 হোল স্কয়ার -1 স্কয়ার প্লাস 1, তার মানে √2। এডি সমান পাবো √2। এখন যদি থাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থাপনা, আমরা দেখলাম r এর মান প্রথমটা দিলাম 2, π/3, আর একটা দিলাম 1, π/6। r ইকুয়াল এখানে পাই আমরা কত, r1 ইকুয়াল পাইলাম 2, θ1 ইকুয়াল পাবো π/3, আর r2 ইকুয়াল পাবো 1, θ2 ইকুয়াল পাবো θ2 π/6 মানে 3 ডিগ্রি। এখন এই ক্ষেত্রে যদি a বিন্দু হয়, যদি b বিন্দু হয়, তাহলে ab সমান আগে যেটা দেখলাম এটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাপনায় দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সাধারণত আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কি সূত্র বলে,
r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2 অথবা θ2 মাইনাস θ1 লেখা যায়। আমরা জানি সবাই, আগে পড়ছি সবাই যে cos এবং sec মাইনাসটাকে খেয়ে ফেলে, যে কোনো একটা হবে, মাইনাস θ1 মাইনাস θ2 হতে পারে অথবা θ2 মাইনাস θ1 যে কোনো একটা লেখা যায়। তাহলে r1 মানে এখানে কত পাইছি আমরা 2 স্কয়ার মানে 4, r2 মানে কত পাইছি আমরা 1 স্কয়ার মানে 1 মাইনাস 2 r1 2 r2 হচ্ছে 1 cos θ1 মাইনাস θ2 θ1 আমরা কত পাইছি পাই ভাগ 3 মাইনাস পাই ভাগ 6, এখানে কত আসবে 5 মাইনাস 4 cos পাই ভাগ 3 মাইনাস পাই ভাগ 6। এখানে ক্যালকুলেশন করে ও cos এর মানটা যেটা আসবে এবং রুট করে এর মানটা আমরা পেয়ে যাব। এখন আসবো সরলরেখা বিষয়ে। আমরা জানি সরলরেখার আদর্শ সমীকরণ y = mx + c। যদি গ্রাফে দেখাই y = mx + c, এটাকে বলা হয় ঢাল, c টাকে বলা হয় x অক্ষ থেকে রেখাটা কতটুকু কর্তন করছে বা ছেদ করছে বা কেটে নিছে। প্রথমে আসি ঢাল। ঢাল কথাটা কি? কোন একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট হচ্ছে ওই সরলরেখার ঢাল। যেমন দিলাম এই রেখাটা হচ্ছে এটা। এখন আমি কি বললাম, x অক্ষে একটা সরলরেখার নাম দিলাম AB। x অক্ষের ধনাত্মক দিক মানে এইটা, এই দিকে ডান দিকে, আর ঋণাত্মক দিক মানে এইটা, এটা ঋণাত্মক দিক, এটা হচ্ছে ধনাত্মক দিক, এইটা। এখন x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ধরলাম এটাকে থিটা। তাহলে m ইকুয়াল পাবো আমরা ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে tan থিটা। এখানে m এর মান আসবে tan থিটা, মানে সরলরেখাটা x অক্ষের সাথে যতটুকু কোণ উৎপন্ন করলো তার ত্রিকোণমিতিক ট্যানজেন্ট। এখন m চলে গেল, m হয়ে গেল। এখন c তে আসি। c টা কি? c টা হচ্ছে মূল বিন্দু থেকে y অক্ষের কর্তৃত অংশের পরিমাপ, এইটুকু। এইটুকু হচ্ছে আমার c। এটা হচ্ছে সরলরেখার আদর্শ সমীকরণ y = mx + c। এখন যদি c টা 0 হয়, c = 0 হলে কি হবে? c = 0 হলে রেখাটা মূল বিন্দুগামী, মানে এটা যদি 1 হয়, যেমন 3 হয়, এখানে হবে 2, এখানে হবে 1, এখানে হবে 0, তাহলে এখানে আসবে মূল বিন্দুগামী, মানে হচ্ছে y = mx। তো মূল বিন্দুগামীর সমীকরণ হচ্ছে y = mx। এখন আমরা জানি y অক্ষের সমান্তরাল y অক্ষের সমীকরণটা কি? x = 0। তাহলে এটাকে যদি ধরি আমি ax + by + c = 0, তার আদর্শ আকার y = -a ভাগ b * x - c ভাগ b, যেখানে m এর মান হচ্ছে m = -a ভাগ b, c = -c ভাগ b। ঢালটা ঋণাত্মক আছে। এখন যদি এর x = 0 হয়, a = 0 হয়, তাহলে কি পাবো আমরা? by = -c, তার মানে y = -c ভাগ b। y = -c ভাগ b আমরা সকলে জানি এটা যে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। গ্রাফে দেখাই মাইনাস মান আছে, বিধায় নিচের দিকে আসবে, এটা হচ্ছে y = -c ভাগ b। আবার এখানে যদি b টা 0 হয়, তাহলে আমরা পাবো ax + c = 0, তার মানে x = -c ভাগ a। x = সামথিং, আমরা সকলে জানি x = সামথিং মানে বোঝায় y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। যেহেতু এটা মাইনাস চিহ্ন আছে x এর মান, তাহলে আমরা বলবো বাম দিকে, y অক্ষের বাম দিকে। এটা হচ্ছে x = -c ভাগ a। এটা আবার c0 তে আমি বলেছি, আবার যদি c যদি 0 হয়, তাহলে এখানে পাই আমরা ax = by। এটা c 0 এর জন্য আমরা পাবো y = -a ভাগ b * x, যা মূল বিন্দুগামী। প্রথমে বলে দিচ্ছি y = mx, এই টাইপের সমীকরণ আসলে সেটা হবে মূল বিন্দুগামী। এখন আসি দুটি সরলরেখা a1x + b1y + c1, a2x +
b2y প্লাস c2 ইকুয়াল 0। এখন আমরা প্রথমেই কথাটা বলা আমার উচিত ছিল, মানে বেশ কারণে খেয়াল ছিল না। সরলরেখা সমীকরণ চেনার উপায়টা কি? সরলরেখা সমীকরণ আমরা জানি এক ঘাত বিশিষ্ট সমীকরণ হলে সেটা সরলরেখা সমীকরণ হয়। সেখানে x একটা চলকও থাকতে পারে, দুইটা চলকও থাকতে পারে। আর সেটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, একটা চলক থাকলে কি হয়, দুটো চলক থাকলে কি হয়। চলক থাকলে কি হয়, এক চলক থাকলে তখন x থাকবে না, y থাকবে, তখন x অক্ষ y অক্ষের সমান্তরাল। তেমনিভাবে যখন y থাকবে না তখন x থাকবে, তখন x অক্ষ y অক্ষের সমান্তরাল আমি দেখে দিলাম। এখন আসো, এই দুটো সরলরেখা আছে, বোঝা যাচ্ছে x এর ঘাত 1 y এর ঘাত 1, x এর ঘাত 1 y এর ঘাত 1। এরা পরস্পর লম্ব হওয়া সত্ত্বেও বা সমান্তরাল হওয়া সত্ত্বেও, সমান্তরাল হওয়া সত্ত্বেও এই সরলরেখার ঢাল বের করব আমরা। ধরলাম এই সরলরেখার ঢাল, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এই সরলরেখার ঢাল দিলাম আমরা m1, 1 এর ঢাল দিলাম m1 আর 2 এর ঢাল দিলাম আমরা m2। তাহলে এরা পরস্পর সমান্তরাল হওয়া সত্ত্বেও m1 ইকুয়াল m2, মানে তার মানে ঢাল দ্বয় পরস্পর সমান হবে। আর এরা পরস্পর লম্ব হওয়া সত্ত্বেও m1 ইকুয়াল -1 ভাগ m2, অথবা লেখা যায় আমরা জানি ঢাল দ্বয়ের গুণফল ইকুয়াল -1। এটা হচ্ছে সমান্তরাল হওয়া সত্ত্বেও এটা পরস্পর লম্ব হওয়া সত্ত্বেও। এখন যদি একটা সমীকরণ লিখি 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0, 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল 0। এই সরলরেখার ঢাল আমরা তখন দেখেছি m ইকুয়াল -a ভাগ b, -a মানে 2 ভাগ 3 m1, m2 ইকুয়াল ধরলাম সেম ভাবে -2 ভাগ 3 লেখা যায় m1 ইকুয়াল m2। সুতরাং এরা পরস্পর সমান্তরাল হবে। আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ।